জানো তো, আমরা আসলে ভেবেই নিই যে মানুষ মানে তাদের মধ্যে মান আর হুঁশটা থাকবেই, তাদের মধ্যে মানবিকতা ভরপুর থাকবে, অমানবিক কোনো আচরণ করবে না। কিন্তু এটা আমাদের মনের সম্পূর্ণ ভুল ধারণা। শুধু দুপা আর দু হাত থাকলেই মানুষ হয়ে যায় না। যদি মানুষ হতো তাহলে এই যে শুক্রবার দিন থেকে আমাদের বাড়ির যেরকম পরিস্থিতি দেখছো এরকমটা দেখতে হতো না, যদি আসলেই তাদের মনে মানবিকতা থাকতো। যাকে বই পড়ছিলাম তখন রেমো বসেছিল, আর বই পড়ার শেষে আমি একটু আটভঙ্গি করছি এরকম, বিস্কিট তো আগে দিয়ে দিয়েছি ওকে খেতে। তারপর হঠাৎ করে দেখলাম কাঠমার একটা জায়গায় একটা ঘুঘু পাখি বসে আছে। যাকে ও ওখানে ঘোরাফেরা করছে। আমি ঘরে কিছুক্ষণ পড়ার পরে বইটা বন্ধ করে চুপচাপ বসেছিলাম। সত্যি বলতে মন মেজাজ এখন খুব একটা ভালো থাকে সেরকমটাও নয়। যাই হোক, তো রেমুকে খেতে দিলাম। আর বাবা যে পুঁই বিচুড়িগুলো গতকাল নিয়ে এসেছিলো বিকেলে, সেগুলো মা আজকের কাটছে। আর মুড়ি খেয়ে নিয়ে ওষুধটাও খেয়ে নিলাম। যেহেতু আমার খাওয়া শেষ হয়নি সেজন্য আবার অল্প একটু চানাচুর নিলাম। আর এই যে দুটো এমনি খাচ্ছি শেষে। বাবা নারকেল তুলছে আর আজকের কলা এনেছে, পাকা কলা। ঠাকুরকে দিলাম 3টে, আর 3টে থাকছে। যাকে এটা বাবার জন্য, বাবা বাগানে আছে তো বাবার কাছে দিয়ে আসতে যাব। মা এখানে পাতা তুলছে, বাবাকে খাইয়ে দিয়ে এলাম, আমিও কিছুটা দিয়েছি, মানে পেয়েছি আর কি, সরি। তো এইগুলো নিয়ে এসেছি বাগান থেকে, একটা পাকা লেবু আর অনেকগুলো কচু। পলিথিনেও কচুই আছে, মানে ঝুড়িতে আর ধরেনি সেই জন্য। তারপর ঝটপট স্নান করে নিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম আজকের যা কিছু রান্না হয়েছিল। জানো তো, কোনো কিছু প্রার্থনা জানাতে হলে না ঠাকুরের কাছেই করতে হয়, কারণ অন্য কারোর কাছে তুমি মন খুলে সবটা বলতে পারবে না, যেমনটা ঠাকুরের কাছে বলতে পারবে। বিভিন্ন পরিস্থিতি দেখলে মনটা ভার হয়ে যায়, এটা ঠিকই, তবুও কিছু করার নেই, ভালো খারাপ মিলিয়ে মিশেই তো জীবন। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া শেষে বাবা চলে গেছে ফিশারির কাছে। তো আমি পুকুরটার জলটা দেখছিলাম, উপরে শহর ভেসে আছে। মা তো ঘুমিয়ে গেছে, আর আমি বসে বসে একটু সময় মোবাইলে কিছু ছবি তুলছিলাম। তারপর শুয়ে পড়েছি। কি সুন্দর একটা মিষ্টি রোদ এসে লাগছে। বাবা যদি একটু বিশ্রাম করে যেত আরও ভালো হতো, করেনি। রেমু ঘরে এসেছিলো, আবার জানলায় গিয়ে বসছে। বিকেলে রেমুকে খেতে দিলাম, দেওয়ার পর একটু বাড়িটার সাথে ছবি ভিডিও করছিলাম। তারপর বাগানের দিকে গেলাম, দেখলাম ফুল হয়ে আছে অপরাজিতা, তো ভাবলাম একটু তুলি। আর এই দিকটায় হচ্ছে কচু খোলা হয়েছে, তো সেদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সেজন্য। ওই যে যেগুলো সকালে ঝুড়িতে করে নিয়ে গেছি সেগুলো। আর পাশের বাড়িতে তাদের দেখছিলাম জমিটাতে অনেক কিছু গাছ লাগিয়েছে। আর আমি জানো তো সকালে আজকে অনেকটা বাগানে কাজ করেছিলাম। এই যে এত কিছু জ্বালন দেখছো সব আম গাছে ঝুলেছিল, টেনে টেনে সব নামিয়েছি। লেবু গাছটা থেকেও লতা ছাড়িয়ে দিলাম, লতা জমেছিল বলে গাছের অনেক ডাল শুকিয়ে গেছে। তো এই যে সব কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি না, সেই জন্য তোমরা জানতে পারো না। যাকে, তো এদিকে যে কফি গাছ আছে, বিন গাছ আছে, বেগুন গাছ, বিভিন্ন রকমের গাছ আছে, শাকতলা আছে, সেগুলো সব দেখছিলাম ঘুরে ঘুরে। আর কলা গাছটাও দেখছিলাম, ছোটো ছোটো কয়েকটা কলা আছে। যাকে, বাগানে এলে জানো তো মন এমনিতেই ভালো হয়ে যায়, প্রকৃতির মাঝে থাকলেই মন ভালো হবে। যাই হোক, ঘুরতে ঘুরতে আবার সাদা অপরাজিতাও পেয়ে গেলাম, সেটাও নিয়েছি। আকাশটা হালকা লালচে আভা ধরে আছে। তো পুকুরের পাশে নিয়ে গিয়ে আমি ফুল কয়েকটা দেখছিলাম, 4টে যে ফুল তুলেছি। ভাবলাম তুলেছি যখন কষ্ট করে ঠাকুরকে দিয়েই দিই, ওই যে ঠাকুর আমার বেস্ট ফ্রেন্ড, সেই জন্যে দিয়ে দিলাম। আর বাবা এই যে ফিশারি ধার থেকে কাঁকড়া, ল্যাঠা মাছ, চ্যাং মাছ নিয়ে এসছে, মাছগুলো কেটে নিল, কড়িগুলোকে সাজিয়ে রেখে দিলাম। আর রেমুই এসে তাড়াতাড়ি ঢুকে শুয়ে পড়েছে। যাই হোক, আমরা সন্ধ্যাবেলা চানাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম, রেমু মুড়ি খেয়েই শুয়ে পড়েছে। আর বাবা জানো তো গাছটা পলিথিন দিয়ে ঘিরে দিয়েছে। আসলে কি জানো তো, এরা ভেবেছে যে আমরা বোধহয় ঠান্ডায় বাঁচবো না, এমনিতেও আমার ঠান্ডা দাঁত আছে, তো শীতকালে এলে আরও বেশি অসুবিধা হয়, সেজন্য বোধহয় মরে টরে যেতে পারি। যাকে, তো ওষুধটা সময় মতো খেয়ে নিলাম রাতে। আর রেমুকেও মা মুড়ি খেতে দিল। কাছে কোথায় একটা পাখি আছে, সেটা ডাকাডাকিও করছে জানো তো। যাকে, এ পাশটাও পলিথিন দিয়ে ঘিরে দিয়েছে। আমি বাবাকে একটু সাহায্য করছিলাম। আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখায় না বলে অনেকেই অনেক কিছু ধারণা করে, অনেক কিছু বলে। যাকে, আমি কি করি না করি সেটা তো আমি জানি, আমার নিজের জানাটাই অনেক। জানো তো, পাশাপাশি কোনো একটা বাড়ির ছাগল কীরকম চিৎকার করে ডাকাডাকি করছে। যাকে, তো আমি পলিথিনটার কাছে একটু ছবি ভিডিও করছিলাম। এখন আপাতত ঠান্ডাটা তুলনামূলক কম লাগছে, তো বাড়ির ভেতরে খেয়ে নিলাম। রেমু শুয়েছিল, ঘুমাতে গেলাম, টাটা।